হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল সেরিফা ওয়ার্ল্ড বেটার টুগেদার। আজকে আমার টপিক হলো শিশুর বয়স অনুযায়ী শিশুর পর্যাপ্ত ওয়েট বা ওজন কতটা হওয়া উচিত। তোমাদের মধ্যে এরকম অনেকেই আছো যারা আমাকে প্রায় কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে জানতে চাও যে আমার বেবির বয়স এত বা আমার বেবি এত দিনে তার ওয়েট এত, সেটা কি ঠিক আছে না একটু কম বেশি আছে, অনেকেই কিন্তু জানতে চাও। সবার প্রশ্নে কিন্তু আনসার দেওয়া যায় না, তাই জন্য কিন্তু আজকে একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। এই জন্য ভাবলাম যদি এই টাইপের একটা যদি আমি ভিডিও বানাই তাহলে হয়তো কোথাও না কোথাও তোমাদের অনেকেরই সুবিধা হবে, যারা কমেন্ট করছো বা যারা কমেন্ট করছো না তাদের সকলেরই সুবিধা হবে ব্যাপারটা ভালো করে বোঝার জন্যে। এর ফলে শিশুদের যেটা আদর্শ একটা এজের একটা বয়স হওয়া দরকার সেটা কিন্তু তোমরা সকলেই জানতে পারবে, একে ওকে আর জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন হবে না। আর এই ভিডিওটার পর থেকে কিন্তু তোমরা সকলেই জানতে পারবে তোমাদের বেবির ওয়েটটা কতটা ঠিক, কতটা ভুল বা বেশি না কম। হ্যাঁ, আমি এটা কীভাবে জানলাম, আমি আমার ডক্টরের থেকে সাজেস্ট করেছি, আমি আমার ডক্টরের সাথে প্রেসক্রাইব করেছি, আমার ডক্টরই আমাকে জানিয়েছে। তো সেই রকমই স্টেপ বাই স্টেপ আমার ডক্টর আমাকে যেটা বলেছে আমি তোমাদের সাথে ঠিক সেটাই স্টেপ বাই স্টেপ আজকে আমি ভিডিওর মাধ্যমে জানাবো। প্রথমেই আমি বলবো শিশুর জন্মের পর থেকে শিশুর 1 বছর বয়স অবধি তার আদর্শ ওয়েট কত থাকবে বা কত থাকা উচিত সেই বিষয়ে কিন্তু আজকে আমি প্রথমেই তোমাদের সাথে শেয়ার করব। আর সেই ওজনটা আমরা কিভাবে পরিমাপ করব বা সেই ওজনটা আমরা কিভাবে মার্চ করব। আমরা এর মধ্যে প্রথমেই যেটা ভুল করি সেটা বড় ভুল, যেটা হলো আমরা আমাদের বেবির ওয়েট বা আমাদের বেবির ওজন নিয়ে অন্যের বেবিদের ওয়েট বা ওজনের সঙ্গে কম্পেয়ার করি, যে আমার বেবি এত মাস এত বয়স, অন্যের বেবি এত বছর এত মাস, আমার বেবির এতটা কম হাইট বা ওয়েট, ওর বেবি এতটা হাইট। তো এইটা নিয়ে কিন্তু আমরা মায়েরা একটু বেশিই চর্চা করি, তার জন্য কিন্তু এটা টেনশনে আমরা বেশিই পড়ি। আর আমরা সবসময় মনে করি যে আমাদের বাচ্চাদের এত হেলদি খাবার খাওয়াচ্ছি, এত ভালো খাবার খাওয়াচ্ছি, ডক্টর সাজেস্ট অনুযায়ী খাওয়াচ্ছি, তারপরেও কেন আমার বেবিরা তার বেবির মতন বা ওই বেবির মতন এত হেলদি নয়, এত গুলুমুলু নয়। তো সেটারই আজকে সমস্ত কিন্তু প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে তোমরা পেয়ে যাবে। শিশুর ওয়েটটা ঠিক আছে কি না, শিশুর ওয়েটটা কীরকম আছে সেটা জানার জন্য কিন্তু সবার আগে আমাদের জানতে হবে তার বার্থ ওয়েট, মানে জন্মগত কি ওজনটা ছিল। ঠিক আছে, আমার বেবি 1800 গ্রাম ছিল আর অন্যের বেবি কিন্তু 3 কেজি ছিল, তো অবশ্যই আমার সাথে আমার অন্যের বেবির ডিফারেন্সটা তো বেশিই হবে না, এটা তো কমন। তো আগে আমাদের জানতে হবে আমার বেবির বার্থ ওয়েটটা কত, মানে শিশু জন্মগ্রহণ করার সময় শিশুর প্রপারলি যে ওজনটা কত ছিল সেই ওজনটা হিসেবেই কিন্তু তোমরা মার্চ করতে পারবে ব্যাপারটা। তো বন্ধুরা, শিশুর জন্মের সময় কিন্তু আদর্শ ওয়েট হওয়া উচিত 2.5 কিলো থেকে 3 কেজির কাছাকাছি, এটা হচ্ছে একটা পারফেক্ট ওয়েট। ঠিক আছে, না কম না বেশি। যদি তোমাদের বেবি 2.5 কেজি 2.5 কেজির নিচে জন্মগ্রহণ করে তাহলে বলবো এটা তোমার বেবি আন্ডার ওয়েটে বার্থ করেছে। আর যদি 3 থেকে 3.5 কিলোর উপরে হয় তাহলে অবশ্যই তোমার বেবি কিন্তু হেলদি বার্থ করেছে। কিন্তু প্রি ম্যাচিওর বেবিদের ক্ষেত্রে দেখা যায় 2.5 কিলোর একদমই 2.5 কিলো কি 2 কিলোর নিচেও অনেক সময় থেকে থাকে, এর উপরে হয় না, এই জন্যই কিন্তু ওরা প্রিটার্ম বা প্রি ম্যাচিওর বেবি হিসেবে গণ্য করা হয়। আর যখন এই প্রি ম্যাচিওর বেবিগুলো অন্য বেবিদের তুলনায় আস্তে আস্তে বড় হবে তাদের কিন্তু অন্য বেবিদের তুলনায় কিন্তু তাদের ওয়েটটা কমই থাকবে। বাচ্চা জন্মের পরে কিন্তু যেই ওজনটা থাকে সেই ওজনটা তার জন্মের 5 থেকে 7 দিন পরে কিন্তু সেই ওজনটা অনেকখানি কমে যায়। এতে কিন্তু ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ বাচ্চাদের শরীরে যে একটা জল থাকে সেটা কিন্তু শুষে যাওয়ার পরে বাচ্চাদের যে প্রপার ওয়েট তখনই কিন্তু মেজার করা হয়। এই বিষয়ে কিন্তু অনেকেই মায়েরা কিন্তু ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায় যে আমার বেবি ওয়েটটা হঠাৎ করে অল্প কেন কমে গেল। তো এটাই কিন্তু আমি বলবো কোনো মায়েদের, সব মায়েদের বলবো যে কোনো রকম ভয় পাওয়ার কোনো ব্যাপার না, এটা সব মায়েদের সাথে হয়, সব বাচ্চার সাথে হয়, ডক্টররা এটা নিজেই বলেছে সবার সাথেই হয়। তো এটার জন্য কিন্তু কোনো রকম ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি এর মেন কারণটা কি জানো, এর মেন কারণ হচ্ছে বেবিরা জন্মের পরেই তো ব্রেস্ট ফিডিং করে, তো ব্রেস্ট ফিডিং তারা প্রপারলিভাবে শাক করতে পারে না, প্রিম্যাচিওররা তো মোটেই পারে না, আর নর্মাল বেবিরাও ওরা শিখতে 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 অনেকটাই টাইম লেগে যায়। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু 7-10 দিন টাইম লেগে যায় তাদের প্রপারলিভাবে ফিডিং করতে। তো এই জন্যই কোথাও না কোথাও তাদের যে একটা বডির একটা রস প্লাস যে তাদের খিদের যে একটা কমতি হয়ে যাওয়া সেটা কিন্তু কোথাও না কোথাও কমে যায়। সুতরাং তার জন্যই কিন্তু ব্যাপারটা এরকমই হয়, কিন্তু এরকম নয় যে বেবির ওয়েটটা প্রপারলিভাবে কমে যাচ্ছে। যদি তোমার বেবি যদি আবার প্রপারলিভাবে ফিডিং করতে শুরু করে তাহলে কিন্তু সেটা প্রপারলি সেই জায়গায় চলে আসবে। তো এরকম 7-10 দিন মতন কিন্তু ওয়েটটা কম থাকার পর যখন তারা প্রপারলি ফিডিং করতে শিখে যাবে, ফিড নেবে, তাদের কিন্তু সেই ওয়েটটা তখন কিন্তু বার্পিং করে করে অনেকটাই তাড়াতাড়ি গেইন করবে যদি প্রপারলি সে ফিডিংয়ে থাকে।
কিন্তু এর মধ্যে একটা ব্যাপার আছে যে যদি খেয়াল রাখতে হবে যে তোমার বেবি যদি দেখা যাচ্ছে যে তুমি ফিডিং করার পরও 10 দিন 15 দিন পরেও 20 দিন পরেও তোমার বেবির ওয়েট গেইন হচ্ছে না, সেই জায়গায় স্থগিত আছে বা কমে যাচ্ছে, তাহলে কিন্তু ইমিডিয়েটলি তোমার ডক্টরের সাথে তোমাকে কনসাল্ট করতে হবে উইথ বেবিকে নিয়ে। তাহলে কিন্তু নয় তোমার ব্রেস্ট ফিডিংয়ের প্রবলেম, নয় বেবির কোনো মেজর প্রবলেম হচ্ছে যেটা তুমি জানতে পারছো না। তাই জন্য কিন্তু 1 মাসের মধ্যে একবার ওয়েট গেইনটা, যে বেবির প্রপারলি ওয়েট গেইন হচ্ছে কিনা একবার কিন্তু চেক করে নেওয়াটা ভীষণ জরুরি। এতে জানতে পারবে তোমার বেবি প্রপারলিভাবে ফিড নিতে পারছে কিনা, তোমার বেবি প্রপারলি ওয়েট গেইন হচ্ছে কিনা, ও ঠিকভাবে গ্রো করছে কিনা। এবার বলি, শিশুর যখন বয়স কিন্তু 6 মান্থ প্লাস হয় তখন কিন্তু শিশুর যে ওয়েট ছিল বার্থ ওয়েট তার কিন্তু ডবল হওয়া উচিত। ডবল হওয়াটাই হচ্ছে স্বাভাবিক ওজন গ্রেন করা, তার বেশি ছাড়া কম না, ঠিক আছে? এটাই হচ্ছে একটা ওয়েট মাপের চার্টের একটা ডিভাইড করে একটা মানে ক্যালকুলেট করা একটা থিম, ঠিক আছে? সাপোজ আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, তোমার বেবি যদি 3 কেজি বার্থ করেছিল, 3 কিলো ওজনে হয়েছিল, তাহলে কিন্তু 6 মান্থ প্লাসে গিয়ে বা 6 মান্থের পরে 6 প্লাস গিয়ে মানে 6 মান্থেই কিন্তু, ঠিক আছে, 6 মান্থে প্লাসে গিয়ে তোমার বেবির ওজন কিন্তু 6 কেজি প্লাস হতে হবে। এটা হচ্ছে নর্মাল একদম। এর থেকে কম হলে তাহলে তোমার বেবির কিন্তু ওয়েটের প্রবলেম হচ্ছে, এর ওপরে হলে কিন্তু তোমার বেবি একদম হেলদি আছে। এইটা কিন্তু একটু মেজারমেন্ট করে তোমরা দেখতে পারো। আর যদি এইরকমই সমস্যা যখন দেখা হবে তখন কিন্তু তোমার বেবির খাদ্য তালিকা কিন্তু এবার চেঞ্জ করতে হবে, কারণ 6 মান্থের ওপরে হয়ে গেছে, সে এখন আর শুধু ফিডিংয়ে থাকবে না, সে এখন নতুন নতুন কিছু তাকে খাবার ইন্ট্রোডিউস করাতে হবে। আর যদি সে তোমার ব্রেস্ট ফিডিংয়ে কোনো প্রবলেম হয়, ব্রেস্ট মিল্ক ইনক্রিজের কম সমস্যা হয়, তাহলে কিন্তু তোমার 1-2 মাসে যখনই চেক আপে যাবে তখনই কিন্তু তোমার ডক্টর তোমাকে ফর্মুলা মিল্ক সাজেস্ট করবে। আর আমি বলবো তোমাকে যদি ফর্মুলা মিল্ক সাজেস্ট করে অবশ্যই করে কিন্তু ফর্মুলা মিল্ক তোমার বেবিকে অ্যাড করে স্টার্ট করে দেবে। অনেকেই কিন্তু ব্রেস্ট ফিডিংয়েই পড়ে থাকে যে আমি ব্রেস্ট ফিডিংই করাবো, সেই টেনশানে বা সেইটা নিয়ে কিন্তু অনেকেই পড়ে থাকে। সেটা আমি বলবো সেটা করে বাচ্চাদেরকে আনহেলদি না করতে। তোমার বেবি যদি তোমার ডক্টর যদি তোমাকে দেখে, যদি সে ডক্টর যদি তোমাকে দেখে শুনে তোমার বেবি ওয়েট দেখে সব কিছু দেখে যদি তোমাকে ফর্মুলা মিল্ক অ্যাডভাইস করে তোমার বেবির জন্য, তাহলে প্লিজ তোমরা এটা কন্টিনিউ করো। কারণ কি, তাহলে তোমাদের ব্রেস্ট মিল্ক ইনক্রিজের সমস্যা হচ্ছে যেটা তোমার বেবির ওপর ইফেক্ট পড়ছে। তো সেটা কিন্তু অবশ্যই ট্রাই করো। আর 6 মান্থ পর থেকে তো নিউ খাবার ইন্ট্রোডিউস করা শুরু হয়ে যাবে, সেখান থেকে কিন্তু বেবির ওয়েট গেইনটা মানে বাড়া ভীষণভাবে জরুরি। এবার বলি, তোমার বেবি যদি 1 বছর প্লাস হয়ে যায়, 1 বছর প্লাস হলে তোমার বেবির ওয়েটটা তুমি কিভাবে মেজারমেন্ট করবে? না, 1 বছর ওয়েটের বেবি হচ্ছে যে তোমার জন্মের মানে বার্থের যে ওয়েটটা লাইক 3 কিলো যে ওয়েটটা ছিল তার কিন্তু 3 গুণ হতে হবে 1 বছর পরে। মানে আমি তোমাদের ক্যালকুলেট করে জানাচ্ছি, মানে তোমার বেবি যদি 3 কিলো ওয়েট থাকে জন্মের সময়, সেই বেবির কিন্তু মানে 1 বছর প্লাসে গিয়ে কিন্তু 3 × 3 মানে 9 কেজি ওয়েট কিন্তু বেবির হতে হবে, 9 প্লাস হতে হবে। তার নিচে হলে কিন্তু তোমার বেবি আন্ডার ওয়েট হয়ে যাবে, আর তার ওপরে হলে কিন্তু তোমার বেবি একদম হেলদি অ্যান্ড সুস্থ বেবি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন তোমার বেবির ওজনটা বা ওয়েটটা গেইন করার যে জায়গায় দেখছো বা যেই মেশিনে দেখছো সেই মেশিনটা কিন্তু একই রাখতে হবে, তাহলে কিন্তু কম বেশির যে প্রবলেমটা সেটা হবে না। প্রপারলি যেই ওয়েটটা তোমার বেবি নিয়ে আসছো সেই ওয়েট হিসাবেই কিন্তু আসবে, তাহলে তোমার কিন্তু মেজারমেন্ট করতে অনেকটা সুবিধা হবে। নাহলে কিন্তু অন্য মেশিনে গেলে কম বেশির কিন্তু একটা প্রবণতা দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু টেনশন আমাদেরই হবে, মানে নিউ মমদেরই হবে। এটা সবসময় মনে রাখতে হবে, শিশুর কিন্তু জন্মগ্রহণের পর থেকে শিশুর 1 বছর অবধি বয়স অবধি কিন্তু শিশুর ওয়েট কিন্তু ভীষণ দ্রুতভাবে বাড়ে, কমে না, ভীষণ দ্রুতভাবে বাড়ে। 1 বছর পর থেকে সেটা মিডিয়াম টু বাড়ে, কিন্তু 1 বছর অবধি কিন্তু শিশুর ওয়েট ভীষণ দ্রুতভাবে বাড়ে। এইটার উপরে কিন্তু নজর রাখতে হবে। যদি তোমার বেবি সেটা হয় যে ভীষণ দ্রুতভাবে বাড়ছে, খুব ভালোভাবে হেলদিভাবে বাড়ছে, তাহলে কিন্তু গুড। আর যদি সেরকম না হয় যে না কমভাবে বাড়ছে, তাহলে কিন্তু ইমিডিয়েটলি তোমার ডাক্তারের সাথে কনসাল্ট করতে পারো। কেমন? অনেকের ক্ষেত্রে কি হয় জানো, অনেকের ক্ষেত্রে যে শিশু ঠিক মতন ফিডিং পাচ্ছে, ঠিক মতন দুধ খেতে পাচ্ছে, বাইরের খাবার খেতে পাচ্ছে, সব কিছু খেতে পাচ্ছে, কিন্তু শিশুর ঠিক মতন ওয়েট গেইন হচ্ছে না। এই বিষয়ে কিন্তু আমি একটা কথা বলবো নিউ মমদের, যে যারা তোমরা ব্রেস্ট ফিডিং করাচ্ছ, যারা নিউ মম হচ্ছ 6 মান্থ বা 1 বছরের মা যারা, তারা কিন্তু তাদের বলবো যে তারা তো অনেকটা ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে যেন ফিডিং করায়। কারণ প্রথমে যে ফিডিং করাতে যেই দুধটা আমাদের বেবিরা খায় সেটা কিন্তু জল বেরোয়, পুরো জল টাইপের বেরোয়। তারপরে
পরের যে ব্রেস্ট ফিডিংয়ের যে মিল্কটা আসে সেটা কিন্তু প্রপারলি কিন্তু গাঢ় একটা দুধ আছে, যেটা বেবির প্রপারলি পেট ভরে। আমরা কিন্তু অনেকেই তাড়াহুড়ো করে ফিডিং করাই, মনে হচ্ছে যে এই তো 10 মিনিট হয়ে গেল, 5 মিনিট হয়ে গেল, 7 মিনিট হয়ে গেল, খেয়ে নিতে এনাফ হয়ে গেছে। না, সে শুধুমাত্র জল ফিডিং করলো, তারপরের যে অনেকক্ষণ ধরেই তুমি যদি খাবাও তাহলেই কিন্তু প্রপারলি তার খিদেটা মিটবে, কারণ তারপরেই হচ্ছে প্রপারলি তার খাবারটা আসে। তো এইটা কিন্তু অনেক মায়েরা জানে না, তো এই জন্য আমি কিন্তু আজকে এই ভিডিওতে ক্লিয়ার করলাম। এইটা কিন্তু একটু খেয়াল রেখে একটু টাইম করে একটু ধৈর্য ধরে খাবালে কিন্তু বেবিরা ফুল ফ্যাট মিল্কটা কিন্তু পাবে, তাহলেই কিন্তু বেবির ওয়েট গেইন সব কিছু কিন্তু ভালোভাবে হবে। এই 1 বছর থেকে যে 2 বছরের মধ্যে যে ডিফারেন্সটা, এর মধ্যে কতটা ওয়েট বাড়া উচিত? এর মধ্যে কিন্তু 2 থেকে 3 কিলো প্রপারলি ওয়েট বাড়া উচিত। পুরো 1 বছরের মধ্যে কিন্তু 2 থেকে 3 কিলো ওয়েট গেইন করা কিন্তু বেবিদের একদম নর্মাল জিনিস, ঠিক আছে? তো এটা মনে রাখতে হবে, দেখতে হবে যে বেবির 2 থেকে 3 কিলো ওয়েট গেইন হয়েছে কিনা 1 বছর থেকে 2 বছরের টার্ন করার সময়। অনেক মায়েরা এটা বলে, অনেক মায়েরা কমেন্ট করে যে শিশু 1 বছর প্লাস হয়ে গেছে, তারপরে আমি এত হেলদি খাবার খাবাই, সে রোগা হচ্ছে, সে মোটা হচ্ছে না, সে মানে ঠিক মতন হেলদি হচ্ছে না। তো আমি বলবো এটা দেখো, 1 বছর অবধি বেবিরা তো চুপ করে শুয়ে থাকে, বসে থাকে, হামাগুড়ি দেয়। 1 বছর পরে বেবিরা হাঁটতে শেখে, দৌড়াতে শেখে, দুষ্টুমি করতে শেখে, নটি করে, সেক্ষেত্রে তার এনার্জি প্রচুর পরিমাণে লস হয়। তো এই জন্যই তার ওয়েট গেইন করাটা কিন্তু একটু চাপের হয়ে যায়, তার ওয়েট গেইনটা প্রপারলি হবার একটু দেরি করে হয়। এই জন্য আমি বলবো অযথা নিউ মমরা বা মায়েরা কিন্তু অযথা টেনশন নিও না। এরকম দেখবে অনেক মায়েরা আছে বা এরকম অনেক বেবিরা আছে যে তারা কিন্তু ওয়েট ঠিক আছে, হেলদি আছে, প্রপারলি সব কিছু করছে, কিন্তু তারা কিন্তু মানে রোগা আর 5টা বাচ্চার মতো গোলমোলু নয়। তো তারা কিন্তু সেই মায়েরা ভাবে আমি এত পুষ্টিকর খাবার খাবাই, এত কিছু করি, তারপরে আমার বাচ্চা এরকম কেন, আর একটা বাচ্চা অত ভালো। তো আমি বলবো যে দেখো, তোমরা কিন্তু হেলথের ওপরে যেও না, তোমরা দেখো তোমাদের বাচ্চাটা কতটা অ্যাক্টিভ। তোমার বাচ্চা যদি সারাদিন চঞ্চল করে, দুষ্টুমি করে, লাফালাফি করে, খেলাধুলা করে, অ্যাক্টিভ থাকে, তাহলে অবশ্যই তোমার বেবির বডি ফিট আছে। তো যতই সেটা নর্মাল থাকুক, গোলমোলু থাকুক, সেটা ফিট আছে। তো এই জন্য তোমার বেবির সাথে অন্য বেবি কিন্তু কম্পেয়ার করতে কখনোই যাবে না। ডাক্তাররা কিন্তু সবসময় এটা বলে, যেই শিশুর কিন্তু মাসল অনেকটা বেড়ে যায় সেই শিশুর কিন্তু হাড়ের একটু সমস্যা হয়। সাথে যেই বেবিগুলো মাসলগুলো তাড়াতাড়ি কিন্তু বেড়ে যায়, তাদের কিন্তু উচ্চতা বা হাইট কিন্তু তাড়াতাড়ি বাড়তে চায় না, সেটা কিন্তু অনেকটা ডিলে হয়। এতেও কিন্তু আরেকটা আমরা মানসিক সমস্যায় বা টেনশনে পড়ে যাই। আমরা অনেক মায়েরা বলি আমার বেবি হেলদি হোক, গোলুমোলু হোক। একটা জিনিস মনে রাখবে, যত হেলদি হবে, যত গোলুমোলু হবে, যত মাসল বাড়বে, তত কিন্তু তোমার বেবি সব কিছু করতে দেরি হবে, উঠতে বসতে, আর খুব তাড়াতাড়ি হয়তো তোমার বেবি একটু প্রবলেমে পড়ে যেতে পারে, মানে দৌড়াতে পারবে না, লোকের সাথে অ্যাক্টিভ হতে পারবে না, খেলতে পারবে না। তো সবসময় হেলদি বেবি চাইতে হবে এটা না, সবসময় গুড অ্যান্ড অ্যাক্টিভ বেবি চাইতে হবে, যে আমার বেবি অ্যাক্টিভ গুড। আরেকটা বেবির সাথে যে মোটু গোলুমোলু, আমার বেবিটা হেলদি নয় বা একদম পাতলা দুবলা, তোমাকে এটা দেখতে হবে তার ওই বেবিটা কতটা হেলদি আর তোমার বেবিটা কতটা হেলদি, দুটোর মধ্যে কম্পেয়ার করো। বাট রোগা পাতলার মধ্যে কম্পেয়ার কখনোই করো না, এতে কিন্তু বাচ্চাদেরও মানসিকের কিন্তু বিঘাত ঘটে, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা বলে দেই, তোমার যদি বেবি বয় হয় বা বেবি গার্ল হয়, দুটো ওজন কিন্তু অনেকটা ডিফারেন্স হবে। বেবি গার্ল কিন্তু বেবি বয়ের থেকে ওজন কমে হয়, বেবি বয় তাড়াতাড়ি ওজন গেইন করে, আর বেবি গার্ল একটু কমভাবে ওয়েট গেইন করে। তো এই ক্ষেত্রে কিন্তু একটু দুটো জেন্ডারের মধ্যে একটুখানি ডিফারেন্স হয়, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। আমি তোমাদের সাথে একটা ওজনের চার্ট শেয়ার করব। এই চার্টে কিন্তু A to Z সব কিছু লেখা আছে, শেয়ার করা আছে, তোমরা চাইলে কিন্তু দেখতে পারো। আমিও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা চাইলে কিন্তু এটা দেখেও মেজার করতে পারো। এই চার্টে আমি দিয়ে রাখবো ছেলে আর মেয়েদের আলাদা আলাদা ওজন বা আলাদা আলাদা ওয়েট গেনের একটা চার্ট, যেটা কিন্তু একটা ছেলের চার্ট, একটা বয়স হিসেবে বা বছর হিসেবে একটা ছেলের ওয়েট কতটা গেন হয়, আর বছর হিসেবে বয়স হিসেবে একটা মেয়ের ওয়েট গেন কীরকম হয়। এটা জানলেই কিন্তু তোমরা প্রপারলি জানতে পারবে তোমাদের বেবির ওয়েট ঠিকভাবে গ্রো হচ্ছে কি না, বা আরেকটা বেবির সাথে আরেকটা বেবি তোমরা আর কম্পেয়ার করবে না। এই চার্টের মধ্যে কিন্তু তোমরা জানতে পারবে তোমাদের বেবিদের প্রপারলি ওয়েটটা ঠিক আছে না বেশি আছে না কম আছে। যদি ঠিক থাকে তাহলে তো কোনো টেনশন নেই, যদি কম থাকে তাহলে একবার ডক্টরের সাথে কনসাল্ট করতে পারো, বাট অযথা টেনশন নিও না। মনে রাখতে হবে আমাদের গোলুমোলু বেবি চাই না, আমাদের চাই হেলদি ফিট অ্যান্ড ফাইন বেবি, যে রোগা থাকুক বাট হেলদি থাকুক, ফিট অ্যান্ড ফাইন থাকুক। আমাদের গোলুমোলু চাবি চাবি বেবি কিন্তু ডিমান্ড নয়, আমাদের ডিমান্ড হচ্ছে আমার বেবি সুস্থ থাকুক, ভালো থাকুক আর অ্যাক্টিভ থাকুক, এরকম বেবি চাও। আর অন্য বেবির সাথে কম্পেয়ার করো না। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করার একটা অনুরোধ রইল, আর কমেন্টের মাধ্যমে জানিও আমার ভিডিওটা বা আমার ভিডিওর মধ্যে যে আমি তথ্যগুলো দিচ্ছি তোমাদের কতটা হেল্প হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা বাবা, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তো আজকের জন্য টাটা, বাই।